এই তরকারিটা হচ্ছে আলু বেগুন দিয়ে বাঁচা মাছের ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব নদীর বাঁচা মাছের তরকারি আলু বেগুন দিয়ে। প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি নিয়ে একটু বাদামি করে ভেজে নিলাম। জিরা আর পেঁয়াজ বেটে রাখা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মশলাটাও ভেজে নেব সাথে। আমি মাছে কোনো সময়ই আদা রসুন বাটা খাই না, এজন্য শুধু জিরা আর পেঁয়াজ বাটাটাই দিলাম। কিছুক্ষণ এটা ভেজে নিয়ে পেঁয়াজের সাথে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষাবো। এরকম মশলা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে নিচ্ছি মাছগুলো। এটা যমুনা নদীর মাছ, খেতে খুবই মজা। মাছের সাথে আলু দিয়ে নিলাম একসাথে। মাছ আর আলু আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে দিয়ে। আলু আর মাছ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন একটা টমেটো কেটে দিলাম। এই মাছটা অনেক নরম হয়, এই কারণে সাবধানে নাড়াচাড়া করতে হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে একদম। সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ আবারও ঢেকে দিয়ে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে ঝোলের উপরে দিয়ে নেব বেগুনগুলো। এই সাদা বেগুনগুলো ভাজি খেতেও মজা লাগে, আবার রান্না করলেও কিন্তু এটা অনেক মজা হয়। ঢেকে দিয়ে অনেকটা সময় নিয়ে বেগুন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। একদম যখন তরকারিটা হয়ে আসছে প্রায়, তখনই দিয়ে নেব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এতটা টেস্টি ছিল এই মাছের তরকারিটা, আসলে নদীর মাছের স্বাদই অন্যরকম, ঘ্রাণই অন্যরকম। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।